হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এই হচ্ছে গাঠি কচু। তোমরা কে কে গাঠি কচু খাও না, কিন্তু আমি এটা যেমন করে দেখাবো তোমরা তারপরে একবার অন্তত খেয়েও দেখবে, তারপরে তোমাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি আগে খেতাম না, কিন্তু আমি যখন এটা করলাম তখন খেয়ে দেখলাম সত্যি কি অসাধারণ লাগে। তার জন্য আমি এই যে গাঠি কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এবারে এগুলোকে ছুলে নিই। সেদ্ধ করে নিয়েছি আগে। এরকম একটা নাইফের সাহায্যে খোসাগুলোকে একেবারে ভেদে সেদ্ধ করব না, খুব একটা সেদ্ধ করব না। এই হচ্ছে গেল। এবারে অন্যগুলো ছুলে নিই। তো আমি কচুগুলোকে সব ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পরে এইবারে ছুরি দিয়ে এগুলোকে এরকম করে গেথে গেথে দেবো। সব গেথে গেথে এরকম করে দেবো। এটা যেহেতু বড়, এটা হাফ করে নিই। হাফ করে নিয়ে এটা করার কারণ হচ্ছে যাতে নুন টুন ঢোকে। ব্যাস এই হলো। এইবারে এর মধ্যে একটু নুন দেব। এর মধ্যে এখানে একটু লঙ্কার গুঁড়ো আছে আর হলুদ গুঁড়ো আছে, এইগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখবো। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে প্রত্যেক কটাতে যেন সমানভাবে লাগে। হলুদ দিয়েছি তো, এবার এটা আঠা আঠা এক এক জায়গায় লেগে লেগে যাবে, ওই জন্য এগুলোকে ভালো করে হলুদ টলুদ দিয়ে মাখালাম। এইবারে এর মধ্যে আরেকটু একটু দেব কর্নফ্লাওয়ার দেব। একটুখানি, জাস্ট একটুখানি। এইবারে এইগুলোকে আর একটা জিনিস করব। এইগুলোকে এই হাতের তালুতে নেব আর একটা দিয়ে এরকম করে চেপে এইরকম করে দেবো, থেবড়ে থেবড়ে দেবো। এই দেব আর এই জাস্ট একটুখানি চেপে দেবো। এই না চিপলেও হয়, আমি জাস্ট আর কি দেখালাম বড় বড় থাকলে। এইবারে গ্যাস জ্বালাবো। এইটা ছাকা তেলে ভাজবো, ওই জন্য একটু বেশি করে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে ছেড়ে দেবো। এগুলো সময় নিয়ে ভাজতে হবে। তো কচুগুলো ভাজা হচ্ছে।
ভালো করে ভাজতে হবে, একেবারে ডুবো তেলে তো। প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি একটা একটা করে তুলে ফেলব। দেখেছো কত সুন্দর ভাজা হয়েছে। এবারে এত তেল তো লাগবে না, কমিয়ে তেলটা কমিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জাস্ট একটুখানি জল দেবো। একটুখানি জল দিলাম, এবার একটু নুন দেব। এবার এটা ফুটে এসছে, এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। দেখেছো কত সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। কচুর টেস্টটা বেড়ে যায় কোথায় জানো তো, এই যে যখন আমি ডুবো তেলে ভাজি, ওই জায়গাটায় কচুরটার টেস্ট অসাধারণ হয়ে যায়। এবারে একটু চিনি দিয়ে দেবো। একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। তো একটু জলটা টানবে। তো আমার কচু রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইটা ভাতে দিয়ে, গরম ভাতে দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তাহলে আমার এই রান্নাটার নাম হচ্ছে তেল ঝাল কচু, তেল ঝাল গাঠি কচু। কত সুন্দর লাগছে না দেখতে। তো তোমরাও করে খেও বন্ধুরা। দেখো গাঠি কচু এমন কিছু না, একবার খেলে কিন্তু এইরকমভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে, খেতে ইচ্ছে করবে। তোমরা যারা খাও না তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এরকম করে রান্না করে খাও, দেখবে তোমাদের খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, এই যে বন্ধুরা আমি যেভাবে কচুটা করেছি না, এই কচুটা কিন্তু ভাতের সাথে ভালো লাগবে, আবার পরোটা লুচির সাথেও কিন্তু দারুণ লাগবে। তোমরা একবার, আমি তোমাদের বারবার বলবো যে এরকম করে করে খাও, দেখবে কি সুন্দর লাগে। আমি আগে কাঠি কচু খেতাম না, কিন্তু এইরকম করে করার পরে না আমার ভীষণ ভালো লাগে কচুটাকে খেতে।
এরকম দেখো কত সুন্দর মাখা মাখা, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, আর প্লিজ তোমরা আমাকে একটা লাইক করো, কমেন্ট করো প্লিজ। আর যারা আমার চ্যানেলে নেই তাদেরকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে প্লিজ আমার সাথে যুক্ত হও। ঠিক আছে, টাটা।